হ্যাঁ, হ্যাঁ যদি এদিকেও আসেন সমস্যা কি? আসেন, হ্যাঁ দেখাই দর্শক বন্ধুরা আপনি কিসের কলজ এটা তো আমাদের একটু জানার দরকার আছে। দেখেন, একদম নতুন পাতিল। জঙ্গলের মধ্যে হাত দেন না। না, এই যে দেখেন, এই যে এটি কেউ মানত করতে বা ওটা ধরেন যাই ভাই করতে। আপনি ওরা একটু ধরেন দেখেন ওটা? দর্শক বন্ধুকে একটু ওটা? দেখেন। ওনা কলসটা ও কলস, কলসটা আপনি আর একটু ধরেন। এটা দেখুন, এই যে কলস, হ্যাঁ, হ্যাঁ 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 এই পাতিলের মধ্যে কিছু আছে আমি বলতেছি না, ভয় না পাবেন। না 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 থাক দরকার নেই। হ্যাঁ, অনেক কিছু আমি আছে, জানতেও চাই না। তবে আমি উপরে ওঠেন, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে আমি কিছুক্ষণ আগেই বলছি যে ভারত থেকে একটু উপরে ওঠো, উপরে ওঠো, ও পিছনে যাও। আমি এখানে অনেক ক্যামেরা আছে, হুম, তো ওখানে কথা বলতে ভয় না। আর আমি যা বলবো সত্যি, এটা নাগমাতা, হ্যাঁ হ্যাঁ, মনসা দেবী, এবং বর্তমানে এখন যে মনসার আস্তানা বা হুম। সাপের ঢিপি, যাই বলেন না কেন, এক একজন এক এক রকম ব্যাখ্যা দেন। তবে আমি বলবো যে দেব দেবী, হ্যাঁ, দেবীরা আছেন, হ্যাঁ, এটা সত্য। অনেক মুসলমানেরা বিশ্বাস করেন না, হুম এটা ভুল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ, হুম আমরা সবাইকে সম্মান করব। তবে ইন্ডিয়ার থেকে যারা দেখতেছেন, আমি বলবো, আমি কিন্তু বাংলাদেশের রাজশাহী বিভাগীয় অন্যতম একটা শহর, বগুড়া জেলা, সেখান থেকে পাশে কিন্তু শিবগঞ্জে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই মনসা দেবীর আস্তানা থেকে আমি মোশাররফ হোসেন ইমন, আমি বলতেছি আপনারা আসুন, দেখুন, খারাপ মন্তব্য করবেন না। এখানে রাত্রে কিন্তু হাতি বাড়াই, হাতি হাতি আর ওই চাচা মিয়া তো বললো সাপ বাড়ায় যে দেখতে- এটা তো কমন, কিন্তু হাতিটা তো একটা আনকমন। যে হ্যাঁ, এখানে হ্যাঁ, হাতি কোথায় পাবেন? কারণ হ্যাঁ। সন্ধ্যার পরে আসেন, হ্যাঁ। এশার আজান দেবে, 7:30 বাজার পর খবর শুরু হয়ে যাবে। মানে তাহলে আমি একটা কথা বলি, যারা এই ভিডিওটা দেখে বাজে মন্তব্য করবে তাহলে আপনার লোকেশনটা দেন, সে কত বড় সাহস এটা একটু আসে না, আমি তো বলছি যে আমি শিবগঞ্জে আমি ভুল বলেছি। আপনারা অত বড় যদি সাহস হয়ে থাকেন, আপনারা আসেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করেন, কমেন্ট করেন, আমি রিপ্লাই দিব। আপনাকে নিয়ে আসবো আমি 7টার পরে, ঠিক আছে? আর এখানে আর একটা বিষয়, এখানে আসার পর আপনি দেখবেন যে ছাগল চড়াচ্ছে, গরু চড়াচ্ছে, কেউ ধান কাটিচ্ছে, মনে করবেন যে এগুলো মানুষ, বলার সুযোগ নাই। কারণ অবশ্যই এর আগে যখন আসছিলাম, তখন এখানে কিন্তু পরে আমি জানতে পারলাম যে 3টা মানুষের ইন্টারভিউ নিয়েছি, বা আমি অনেকের সাথে ইন্টারভিউ বলতে ক্যামেরার বাইরে কথা বলেছিলাম, তারা আদৌ মানুষ ছিল না, ঠিক আছে? তো বিষয়টা, এগুলো সব কিছু বিষয়ে আমি মানে এখানে কোনো ভয়ের কোনো কারণই নাই। আমি যদি মনে করি যে সারা জায়গাতে ভয় পাবো, আমি মাথার এখানে মধ্যে হাত পা ছেড়ে দেবো, এটা আমার আমার জন্য নিরাপদ জায়গা। অবশ্যই তো এই ভিডিওটা এখান থেকে শেষ হবে। পরবর্তীতে ভিডিও পেতে এই পাশে কিন্তু সরাসরি আমাদের মনসা দেবীর যেটা বাসস্থান, এটা এখান থেকে পাশে, এটাও বাসস্থান। কিন্তু এখান থেকে না, এখান থেকে আপনার বিষ ইয়ে করে এখানে supply করে। বিষ এবং বাসস্থান দুইটাই এখানে, ও, যত আচ্ছা, আচ্ছা, ধন রত্ন হ্যাঁ, সব হ্যাঁ, এখানে থাকে, আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা, আর ওখানে তার বসবাস। আচ্ছা। তো যাই হোক, আমি শিবগঞ্জ থেকে বিদায় নিচ্ছি। এই ভিডিও এখান থেকে শেষ হবে। পরবর্তীতে ভিডিও পেতে আমাদের ভিডিও 2 পর্ব 2 তে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।